নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম মডেল পেপার অর্থাৎ সারাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল প্রদত্ত প্রশ্নটি সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। একের একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। উত্তর হবে গম ভেঙে আটা তৈরি। একের একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। একের পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। উত্তর হবে পাখি। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া এটা হবে অপশন বি, অপর্যাবৃত্ত ঘটনা। একের তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো। উত্তর হবে রেশম মথ। একের সত্য অথবা মিথ্যা লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটা মিথ্যা। একের শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি জৈব সার। উত্তর হবে কেঁচো সার। একের সত্য অথবা মিথ্যা লেখো। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি মিথ্যা। একের একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। উত্তর হবে লোহায় মরচে পড়া। একের কোন গাছ থেকে রজন পাওয়া যায়। উত্তর হবে শাল অথবা পাইন। এরপর দুইয়ের বলেছে স্তম্ভ মেলাও। দেখো, দুইয়ের বলেছে জাপ পোকা, এটা হবে অপশন সি হানিডিউ। কঠিন ধাতু, এটা হবে অপশন এ তামা। ভৌত পরিবর্তন, এটা হবে অপশন ডি ন্যাপথলিনের ঊর্ধ্বপাতন। গাজর, এটা হবে অপশন এফ মূল। এরপর বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বলেছে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার পিঠে বাসা বাঁধে আর সন্ন্যাসী কাঁকড়া তাকে বহন করে নিয়ে বেড়ায়। সন্ন্যাসী কাঁকড়া যত বড় হয়, সাগর কুসুমও তার সঙ্গে বেড়ে ওঠে এবং খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত সুর দিয়ে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। বদলে খাবারের খোঁজ পেলে সাগর কুসুম তার ভাগ পায়। এরপর বলেছে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন, কারণ ব্যাখ্যা করো। উত্তর হবে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হওয়া এটি একই সঙ্গে ভৌত ও রাসায়নিক পরিবর্তন, কারণ এক্ষেত্রে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে উদ্ভিদ দেহজাত বর্জ্য পদার্থের ভৌত পরিবর্তন হয়। যেমন তরল অবস্থা থেকে জমে কঠিন হয়, তেমনি রাসায়নিক পরিবর্তনও ঘটে, যেমন বর্ণ ও গন্ধের পরিবর্তন ঘটা। এরপর বলেছে অক্সিজেনের দুটি ধর্ম লেখো। উত্তর হবে অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ। আর অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। এরপর বলেছে পার্থক্য লেখো। বলেছে যৌগিক ও মিশ্র পদার্থ। দেখো, পার্থক্যটি হবে যৌগিক পদার্থের উপাদানগুলি রাসায়নিকভাবে যুক্ত থাকে, কিন্তু মিশ্র পদার্থের উপাদানগুলি রাসায়নিকভাবে যুক্ত থাকে না। যৌগিক পদার্থগুলির নির্দিষ্ট রাসায়নিক সংকেত থাকে, কিন্তু মিশ্র পদার্থগুলির কোনো রাসায়নিক সংকেত থাকে না। যৌগিক পদার্থের রাসায়নিক গঠন স্থির থাকে, কিন্তু
মিশ্র পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তনশীল হতে পারে। এরপর 4-2 বলেছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। দেখো উত্তর হবে 1, ভৌত পরিবর্তনে পদার্থের আণবিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে পদার্থের আণবিক গঠনের পরিবর্তন ঘটে। 2, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা ফিরে পাওয়া যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা আর ফিরে পাওয়া যায় না। 3, ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা, কিন্তু রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। এরপর 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর করতে। দেখো 5-1 বলেছে নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। উত্তর হবে প্রথমে একটি চুম্বক নিয়ে মিশ্রণের মধ্যে ভালোভাবে নাড়ানো হলে মিশ্রণে থাকা সমস্ত নিকেলের গুঁড়ো চুম্বকের গায়ে লেগে যাবে এবং এইভাবে মিশ্রণটি থেকে নিকেলের গুঁড়ো আলাদা করা যাবে। এরপর অবশিষ্ট মিশ্রণটিকে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে ফেলে ভালোভাবে ঘেঁটে দিলে জলের মধ্যে নুন গুলে যাবে। সেই নুনগুলা জলের তলায় বালি পড়ে থাকবে। এরপর সূক্ষ্ম কাপড়ের সাহায্যে ছেঁকে নিলে বালি পাওয়া যাবে কাপড়ের মধ্যে এবং প্রাপ্ত জলকে ফুটিয়ে ঘন করে সেই গাঢ় দ্রবণটিকে ঠান্ডা করলেই তলায় নুন পাওয়া যাবে। এরপর 5-2 বলেছে যোজ্যতা কাকে বলে। হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত। উত্তর হবে দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বা যোজন ক্ষমতা বলে। হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা হলো 2। এরপর 5-3 বলেছে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। উত্তর হবে 1, সাপ, ব্যাঙ বা পাখিরা ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়। 2, নিম, হলুদ, তামাক, রসুন, পেঁয়াজ ইত্যাদি থেকে প্রাপ্ত জৈব তেল কীটপতঙ্গ দমনে সাহায্য করে। 3, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস থুরিনজাইসিস, সিওডোমোনাস ইত্যাদি জৈব কীটনাশক কীটপতঙ্গ দমনে সাহায্য করে। এরপর 5-4 বলেছে পাউরুটি কিভাবে তৈরি করা হয়। উত্তর হবে পাউরুটি বানাতে লাগে ময়দা বা আটা, জল ও ইস্ট। আটা বা ময়দা এবং ইস্টের মিশ্রণটিকে জল দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হয়। ময়দা ও আটায় থাকা শর্করা ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল, যা ময়দা ও আটার মিশ্রণটাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে। এরপর সেই মিশ্রণটি থেকে লেচি কেটে পাউরুটি মোল্ডে রেখে তাপ দিলেই তার থেকে পাউরুটি তৈরি হয়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।